সুবিধা নাই এজন্য খায় না, এরকম লোক আছে না নাই? একজন প্রাইমারি টিচার যদি বলে যে আমি ঘুষ খাই না, তো আপনারা ঘুষ দেয় কি আপনি খাওয়ার জন্য? কিন্তু একজন পুলিশের ওসি যদি বলে ঘুষ খাই না, কৃতিত্ব আছে না নাই? একজন ডিসি যদি বলে আমি ঘুষ খাই না, কৃতিত্ব আছে না নাই? নিঃসন্দেহে এটা আল্লাহর ওলি। এটা কি? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ বলছেন, ও নবী আপনার মাধ্যমে সারা উম্মতকে বলে দেন নামাজ কায়েম করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল, রাতের মধ্যভাগ পর্যন্ত। আল্লাহু আকবার। নামাজ কায়েম করবেন। কায়েম মানে হলো 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? যেমন ড্রেস কায়েম আছে, কোন ওসি যদি জামা ছাড়া অফিসে যায় তাকে তার পিয়ন ঢুকতে দিবে? আবার আমাদের দেশে টুপি কায়েম আছে। টুপি ছাড়া যদি কোন ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লিরা নিজের টুপি খুলে ইমামকে দিয়ে দেয়। কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ কায়েম থাকলে একজন ওসিও বেনামাজি হতে পারত না, একজন এমপিও বেনামাজি হতে পারত না, একজন টিওনো বেনামাজি হতে পারত না। আবার আমার আল্লাহ বলছেন ফজরের সময় কোরআন পড়ো। কেন ফজরের সময় কোরআন পড়বো? কোরআন শুধুমাত্র আল্লাহর কিতাব নয়, কোরআন হলো ঔষধ। ফজরে এই কোরআন পড়বেন, আল্লাহ সব রোগ ভালো করে দিবেন। আজকে কোরআনের তেলাওয়াত কম না বেশি? পীর সাহেবদের অনেকের কাছে কোরআনের কোন তেলাওয়াত নাই। কয় যে এই জিকিরগুলি করবি কি ডান দিক থেকে না বাম দিকে? আছে না নাই? আবার আপনাদের এই যশোরে একখানে দেখলাম জিকির হচ্ছে, পাইলাম কি আর করি কি? এরকম কোন কিছু ইসলামে আছে? আবার কেউ জিকির করতে করতে গাছে উঠে। আপনাদের এখানে অবশ্য নাই। গাছে উঠে, গাছে গাছে উঠে। নামাজ শুরু হয়েছে, নামাজের ভিতরে জিকির চলছে। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই? নামাজের ভিতরেই। সামনে থেকে একটা কই, এই তো আমি, এই তো আমি। কত বড় ফাজলামি চলছে ইসলামকে নিয়ে, ঠিক কি বলেন? এজন্য সব ছেড়ে দিয়ে কার রাস্তায় আসতে হবে? আল্লাহর রাস্তায় আসতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সমস্ত নবীদের প্রথম কাজ ছিল কোরআন তেলাওয়াত করা, কিতাব তেলাওয়াত করা। কিতাব তেলাওয়াত করে তেলাওয়াত অনুযায়ী চলতে হবে, অন্য কোনো ওয়াজ নাই। ওয়াজ কার? আল্লাহ ছেড়ে বড় ওয়াজ কেউ আছে? কেউ নাই। আল্লাহ বলছেন আমার নবীর সাথে যদি দুনিয়াতে থাকতে চাও, আখিরাতেও থাকতে চাও, কাফেরদের সাথে কঠিন হবা। কাফের আমার পাশের দেশে আছে না নাই? সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে কাফের বেশি না কম? বুশের বাচ্চা বুশ কি? জোরে বলেন। তারা চায় না আমরা মুসলমানরা ইসলাম নিয়ে বেঁচে থাকি। আমরাও চাই না তুমি আমাদেরকে করুণা করো। আমরা কাকে চাই? এরপরে আল্লাহ বলছেন নামাজের সেজদা দিবা, সেজদা রুকআন সুজদা, রুকু এবং সেজদায় আল্লাহর কাছে চাইবা। কিন্তু আমরা মাজার বানায়া বানায়া, মাজার গুলো আছে না নাই? আছে। মক্কা মদিনায় কি কোনো মাজার আছে? জোরে বলেন আছে? আছে। কার মাজার? মাজার শব্দটাই কিন্তু ইসলামে নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। কবর আছে। কি আছে? কবর আছে। আর বিশ্বনবী যেখানে শুয়ে আছেন ওটা হলো রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছরে মাত্র 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 কিলো দিয়ে শুরু করলেন, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন। আল্লাহু আকবার। 13 বছর মায়ের খাইলেন, আর 10 বছর মায়ের দিলেন। 10 বছর কি করলেন? মায়ের দিলেন। মায়ের খাওয়া সুন্নত, দেও। তবে রাষ্ট্র কায়েমের আগে মায়ের দেয়ার সুন্নত নাই। মায়ের দেয়ার সুন্নত নাই। রাষ্ট্র কায়েমের পরেও আপনি আগে আক্রমণ করতে পারবেন না। কিন্তু কেউ যদি আক্রমণ করতে আসে, উত্তম মেহমানদারি করিতে হইবে। কারণ মেহমান বাড়িতে আসলে কি আপনি ফেরত দেয়া যায়? কথা বলেন না কেন? আবু জেহেল মক্কা থেকে গেল মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জেহেলা আমার ছোট্ট ইসলামের রাষ্ট্র নিয়ে উচ্চবাচ্য করো না, আমাকে মদিনায় থাকতে দাও না। ও
ওপেন যুদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহর হাবিব বললেন, তোমরা কারা কারা আমার সাথে জান্নাতে যাবা, চলো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। Among you there will be the people, তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ থাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এই লোকগুলোই হলো সফল কাম। এরা সমাজে আছে না নাই? নিজেরা সৎ কাজ করে না, মানুষকেও করতে দেয় না, নিজেরা সৎ কাজ করে, মানুষকেও সৎ কাজের নির্দেশ দেয়। এরকম গ্রুপ আছে না নাই? এই সার সাথে আছে না নাই? আমরা তাদের সাথে থাকবো, রাজি আছেন তো? তাদের প্রথম সবক হলো কোরআন, দ্বিতীয় সবক হলো হাদিস, তৃতীয় সবক হলো আল্লাহর দ্বীনের সাহিত্য, চতুর্থ সবক হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে আছে না নাই? মসজিদে বসে জোরে জিকির করার কোন প্রচলন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। সিরিয়াতে গেলেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ। কি নাম বললাম? ইবনে মাসউদ। তিনি ছিলেন খুব শুকনা, পাগুলো এত শুকনা ছিল। একজন সাহাবী দেখে বলেন, ইবনে মাসউদ, আপনার পাগুলো তো ছাগলের পায়ের মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, শুনো সাহাবী, আমার এই ইবনে মাসউদের শুকনা পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালে যদ্দুর লম্বা হতেন, ওমর ফারুক বসলে উদ্দুর হতেন, এত ছোট্ট ছিলেন। তিনি সিরিয়ার মসজিদে গেলেন বিশ্বনবীর ওফাত মোবারকের 2 মাস পর। কয় মাস? আসরের নামাজ এক মসজিদে আদায় করলেন। আদায় করার পরেই তারা জোরে জোরে জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো ইসলামে আছে, এতে কোনো সন্দেহ নাই। এই জিকিরগুলো পড়লে সওয়াব আছে, তাতে কোনো সন্দেহ। কিন্তু নামাজের পরে বিশ্বনবী কখনো এই জিকিরগুলো জোরে জোরে পড়েন নাই। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, আতারিফুনি, তোমরা কি আমাকে চিনো? চিনলে লোকটার সম্মান আছে না নাই? চিনলে সবার কাছে সম্মান আছে, না চিনলে কোনো সম্মান। প্রথম পরিচয় দিলেন, আমার নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, বিশ্বনবীর আমি সাহাবী। সব ইবনে মাসউদের দিকে তাকিয়ে আছেন, বললেন, তোমরা যে কাজটা শুরু করলা, আজও বিশ্বনবীর কাফনের ওই কাপড়টা পুরান হয়নি, যেখানে ধুইয়েছি সেই জায়গাটা এখনো শুকায় নাই। এখনই তোমরা ইসলামের ভিতরে বেদাত শুরু করেছো। কে বলেছে এই তাসবিহগুলো জোরে পড়ার জন্য? শুধু সালাম ফেরানোর পরে আমরা বিশ্বনবীকে সহ আল্লাহু আকবার জোরে পড়তাম। কি পড়তেন? আল্লাহু আকবার। ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কম্পন করে উঠতো। আর সব জিকিরগুলো গোপনে না প্রকাশ্যে? কথা কন না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, গোপনে না প্রকাশ্যে? গোপনে করতে বলেছেন কে? উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি বিল কওল, বলেও দিয়েছে।